ভুরি ভুরি অভিযোগ সেখানকার বাসিন্দাদের। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, অনুপম তুমি আমাদের সঙ্গে থাকো, দর্শকদের আরো একটা ছবি দেখাবো যেখানে শেখ শাহজাহানের ভাইকে তারা স্থানীয় বাসিন্দাদের। কখন এই পরিস্থিতি তৈরি হয়? দেওয়ালে পিঠ থেকে গেলে এই পরিস্থিতি তৈরি হয়। সেখানকার বাসিন্দাদের কার্যত দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। ক্ষোভের আগুন ধীরে ধীরে বাড়ছিল। 12 বছর ধরে তারা সহ্য করেছেন, সহ্যের সীমা তাদের ভেঙে গিয়েছে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি সেই ছবি শেখ শাহজাহানের ভাইকে তাড়া করার ছবি। স্থানীয় বাসিন্দারা তাড়া করছেন শেখ শাহজাহানের ভাইকে। কেন? তার কারণ একাধিক অভিযোগ তার বিরুদ্ধে। জমি দখল করার অভিযোগ এবং সেই জমি দখল করে ভেরি বানানোর অভিযোগ। ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়েছে ঝুপকুলির বাসিন্দাদের। সেই ছবি অনুপম তুলে ধরছিল যেখানে ক্যামেরার সামনে ভুরি ভুরি অভিযোগ করছিলেন স্থানীয় বাসিন্দারা ঝুপখালিতে, যেখানে তারা গ্রেফতারির দাবি জানাচ্ছিলেন। সেই ছবি এতক্ষণ ধরে রিপাবলিক বাংলা আপনাদের সামনে তুলে ধরছিল। এখনো কি মুখ্যমন্ত্রী বলবেন এরা বহিরাগত? টার্গেট করা হচ্ছে শেখ শাহজাহানকে। যে অভিযোগ সেখানকার বাসিন্দারা করছেন তা তো অত্যন্ত গুরুতর। একেবারেই অনুপম, আমি তোমার কাছে চলে যাব, আরো একবার শুনবো স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। রিপাবলিক বাংলাকে কাছে পেয়ে পাশে পেয়ে কিভাবে তারা অভিযোগ জানাচ্ছেন দেখুন। অনুপম, আপনারা কি চাইছেন? আপনারা কি চাইছেন? কি চাইছেন আপনারা? ছাড় না হয় যতগুলো অপরাধী সিরাজউদ্দিন। আচ্ছা এক মিনিট আমাকে একটা জিনিস একটু জানতে দিন। আপনারা পুলিশে গেলে পুলিশ অভিযোগ নেয়? পুলিশ অভিযোগ নেয়? আমার দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, আপনারা ভোট দিতে পারেন? ভোট দিতে পারেন? পুলিশ আপনারা যা অভিযোগ করছেন সেই অভিযোগ থানায় জানাতে গেলে থানা অভিযোগ নেয়? তাদের বিরুদ্ধে অভিযোগ আপনাদের? দেখো, ইন্ডিভিজুয়াল যদি আমি কারোর অভিযোগ শুনি, সেই অভিযোগ শুনতে শুনতে সকাল থেকে রাত হয়ে যাবে। কত অভিযোগ শুনবো? গোটা গ্রাম এই মুহূর্তে রাস্তায় নেমে এসছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি একটাই, যে অত্যাচার তাদের সহ্য করতে হচ্ছে গত কয়েক বছর ধরে, সেই অত্যাচারের শেষ হোক। যারা অত্যাচার করছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। পুলিশে গেলে অভিযোগ নেওয়া হয় না। সাধারণ গ্রামবাসী বলছেন, সংবাদ মাধ্যম আপনারা এখন রয়েছেন, আমরা অভিযোগ করছি, রাতে কি হবে কেউ জানে না। পুলিশ কোনো কথা শোনে না। কোথায় যাবেন মানুষ? কার কাছে যাবেন? কার কাছে অভিযোগ করবেন? আমি যখন আসছি গাড়ি নিয়ে, আমার পকেটে চিরকুট গুঁজে দিচ্ছে, সেই চিরকুটে নাম নেই, নাম ছাড়া অভিযোগ করছেন মানুষ। একের পর এক অভিযোগ। এই বেরমজুর 1, বেরমজুর 2 ধূপখালী অঞ্চলের সাধারণ গ্রামবাসীদের অভিযোগ। একজন, দুজন, তিনজন, চারজন নয়, গোটা সিস্টেমের বিরুদ্ধে অভিযোগ করছেন। তারা বলছেন শেখ শাহজাহান মাথার ওপর, তার নিচে তার ভাই সিরাজউদ্দিন, তারপর আফতাব, তারপর পুলিশে গেলে পুলিশ পর্যন্ত অভিযোগ নেয় না। কোথা থেকে পাচ্ছেন শেখ শাহজাহানরা এত সাহস? এই প্রশ্নটা বারবার উঠছে। কেন সাধারণ মানুষ যারা পুলিশে গেলে অভিযোগ নেয় না? এক মিনিট কেসের স্লিপ আমি দেখাচ্ছি। আমাকে পুলিশ নিরাপত্তার নাম করে নিয়ে গিয়ে সেখানে গ্রেপ্তার করেছে। আমি এখন বিনা অপরাধে অ্যাটেম্পট টু মার্ডার, রেপ কেস, আমি সপ্তাহে এখন জেল খেটে এসেছি। আমি তাদের হাজিরাও দেই এখন, এটা তার স্লিপ। আমাদের এখানে যখন ঝামেলাটা হয় তখন তারা পুলিশ আমাদেরকে বলে নিরাপত্তার নাম করে যখন ধামাখালি নিয়ে যাওয়া হলো তখন সেখান থেকে আমাকে আসামি রূপে গ্রেপ্তার করে সেখানে আমাকে জেল হাজতে বাস করালো। তারপরে এখন আমাকে সেই আপনি বিনা অপরাধে জেল খাটলেন? আমাকে পুলিশ নিরাপত্তার নাম করে নিয়ে গেছে। নিরাপত্তার নামে গ্রেপ্তার করেছে পুলিশ। এইটার কেসের স্লিপ আমি। আপনার বয়স কত? আমার বয়স এখন 22+। 22 বছর বয়সে আপনি জেল খাটলেন? হ্যাঁ, আমি জেল খেটে এসেছি বিনা অপরাধে। আমি এই যে কেসের স্লিপটা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন। পরীক্ষার সময় আমাদেরকে মারধর করেছে। আমি বিয়ে পরীক্ষা দিতে পারিনি। আমাদের পরীক্ষার সময় আমাদেরকে তাড়িয়েছে। আমার কাছে কোনো কাগজপত্র ছিল না। আমার বিয়ে থার্ড ইয়ার চলছিল তখন। আমার লোকের বাড়ি পালিয়েছিল, আমার কাছে ফোন ছিল না। অনলাইনে কি করে পরীক্ষা দেবো? সেসব আমার কাছে আমরা গরিব মানুষ। আমি নিজে স্টুডেন্ট, আমি এখনো পড়াশোনার মধ্যে আছি, তারপরেও আমাকে জেল খাটতে হয়েছে। এখনো পর্যন্ত আমি কেসের হাজিরা দিতে যাই বসিরহাট জেলে। এখন আছে, সামনে আছে ওই যে বিহার সরকার। ওর ভাই আপনিও স্টুডেন্ট? উনি এখন বিএড করছেন মাস্টার্সের জন্য। উনিও আপনি বিএড করছেন? জেল খেটে আসছেন। আপনি বিএড করছেন? রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এমএ করেছি, এখন হচ্ছে হিমালগঞ্জ কলেজে বিএড করছি। এই কেস খেটে আসছি, প্রধানের
প্রধানের বউ রেপ কেস দিয়েছে, প্রধান দিয়েছে, অ্যাটেম্প টু মার্ডার দিয়েছে। মাদার এখন হাজিরা দিই আমাদের এখানে মাননীয় প্রধান তপন সর্দার। দেখো একটা ছেলের মেধা কোথায় গেছে, প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে রয়েছি। এখান থেকে এই ছেলেটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে বিএড করছেন, এমএ করছেন, তাকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে, জেল খাটা হয়েছে। ছোট্ট করে তার কথাটা শুনবো। কবে হলো এটা? এটা 21 সালে এমএলএ বিধানসভা নির্বাচনের পর, ভোট গণনার পর কি হয়েছিল একটু বলুন। আপনার হয়েছিল হচ্ছে যে গুন্ডা বাহিনী ঢুকেছে, আমি বাজারে ছিলাম, বাজার থেকে আসার সময় আমার মাকে মেরেছে শুনেছি, বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার সময় আমার ভাই ধরে নিয়েছে, পুলিশ ধরেছে, পুলিশ বলছে নিরাপত্তা দেওয়ার জন্য থানায় নিয়ে গেছে, থানায় নিয়ে গিয়ে জোর করে মারধর করে কেস দিয়েছে। সিরাজ ডাক্তার, শাহজাহান শেখ। কতদিন জেল খাটলেন? আমাদের সন্দেশখালীতে 7 দিন ছিলাম এবং বসিরহাট জেলে ছিলাম আমরা 4 দিন। আপনারা দুই ভাই? হ্যাঁ, দুজনেই পড়াশোনা করছেন। আপনি এমএ করছেন? এমএ কমপ্লিট হয়ে গেছে ওনার, এমএ কমপ্লিট হয়ে গেছে, এখন বিএড করছে। আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, আমি এখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছি। চারজনকে নিয়ে গেছে। শিক্ষিত দুই যুবক, দেখো যন্ত্রণার কথা কি বলবো। একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করছেন, একজন এমএ কমপ্লিট হচ্ছেন, বিএড করবেন। এই শিক্ষিত দুই যুবক যারা আগামীর ভবিষ্যৎ দেখতে চাইছে, ভালো চাকরি খোঁজার চাইছে, কিন্তু একজনকে 7 দিন সন্দেশখালী জেল, সন্দেশখালী থানা, বসিরহাট জেল, এইসব জেল খেটে তাদেরকে আসতে হচ্ছে আর তার সাথে বিনা আমাদের অপরাধে। এখানে আমার দাদা স্বপন সর্দার, তিনি একজন কলেজের আরেকজন মেয়ে, আরেকটা মেয়েকে দেখাবো, বিয়ে পরীক্ষায় দিতে পারি। বিয়ে পরীক্ষা দিতে পারি না, সে সময় আমাদেরকে তাড়িয়েছে তো, আমরা কি করে পরীক্ষা দেব? আমার কাছে আমার ফোন ছিল না, আমরা কি করে অনলাইনে পরীক্ষা দেব? আর আমরা কাকুর ফোনে পরীক্ষা দেব, কাকু তখন জেলে ছিল, আমি কার ফোন দিয়ে পরীক্ষা দেব? দেখো, আগামীর স্বপ্নের কথা আমরা বলি, নতুন প্রজন্মের হাতে দেশ গড়ার কথা বলি, কিন্তু এই নতুন প্রজন্মের হাতে হাতকড়া পরানো হচ্ছে এবং সেটাও বিনা অপরাধে। একজন সিনিয়র সিটিজেন রয়েছে, কি অভিযোগ বলুন? আমার অভিযোগ, আমার ছেলে কলেজের প্রফেসর। আপনার ছেলে কলেজের প্রফেসর? হ্যাঁ। কোন কলেজ? এই বাড়ি সুশীলগড় কলেজ। হ্যাঁ। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ হচ্ছে এই বাড়ি ঘরগুলো আর এই যে এগুলো সব ও তৈরি করেছিল, আর এই জমি জায়গা কেনা সব নিয়ে নিয়েছে, 12.5 বিঘে জমি ওরা গায়ের জোরে সব দখল করে নিয়ে নিয়েছে, সেখানে ঘর বাড়ি ছিল সব ভেঙে দিয়েছে। আপনার 12.5 বিঘে জমি দখল কারা করলো? সামনে বাড়ি, ওখানে বাড়ি টাড়ি সব বেঁধে নিয়েছে ওরা। বাড়ি টাড়ি সব দেখে নিয়ে দেখো, আমি বলছি যে এরা যে অত্যাচার করেছে, একটা চিত্রনাট্য পর্যন্ত মানে হার মেনে যাবে। মানে আমি বলছি যে এমএ করা, বিএড করা ছেলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, বিএ পাশের পরীক্ষা দেবেন, তরুণীদেরকে মারধর করা হচ্ছে, তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। আর ছেলে প্রফেসর, বাবা এই গ্রামে থাকেন, 12.5 বিঘে জমি দখল করে নিচ্ছে। 2021 থেকে তিনি এখনো বাড়িতে আসতে পারেননি। 2021 সালের ঘটনার পর থেকে তিনি এই গ্রামে। স্বপন সর্দার আপনার কাকু, তিনি প্রফেসর। বলেছে উনি আসলে খুন করে দেবে, উনি ওইদিন আসে না, বাড়িতে আসে না। দেখো, আমি কোথাও আমি বরুণ মাস্টারমশাই, বরুণ বিশ্বাসের যে ঘটনা আমরা বারবার দেখাচ্ছিলাম, যে বরুণ বিশ্বাস প্রতিবাদী, তাকে কিভাবে খুন হতে হয়েছিল, এখানেও আর এক প্রতিবাদীর নাম আমরা পাচ্ছি, স্বপন সর্দার। তিনি প্রফেসর, কলেজের প্রফেসর। 2021-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের পর গ্রামে ঢুকতে পারছেন না, তিনি খুন হয়ে যাবেন এই আশঙ্কা তার পরিবারের লোক করছেন। মানুষ যাবে কোথায়? আমি গ্রামবাসীদের অভিযোগ শুনতে এসেছিলাম, গ্রামবাসীরা বাড়ি দখল, জমি দখল, পুকুর দখলের অভিযোগ করছিলেন, সেটা শুনতে এসেছিলাম। কিন্তু এখানে এসে যে শুনছি যে তরুণ প্রজন্মের গলা কিভাবে টিপে ধরা হচ্ছে, বেআইনিভাবে তাদেরকে কেস দেওয়া হচ্ছে, থানায় ভরে রাখা হচ্ছে, তারা বলছেন যাবে কোথায়? আমি আরও একবার একটু তাদের কাছে যাব। আমি অনেক অভিযোগ শুনলাম, মানে আমি বলছি অভিযোগ শুনতে শুনতে গোটা দিন কেটে যাবে। দেখো মহিলারা কিভাবে দাঁড়িয়ে রয়েছে, রাজাকে বলবো একটুখানি যদি ছবিটা দেখানো সম্ভব, কত মহিলা এখানে দাঁড়িয়ে রয়েছে। কি চাইছেন আপনারা? অর্থাৎ বুঝতেই পারছো যে আমি যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি, সেই গ্রামের সাধারণ মানুষ তারা ক্ষোভের কথা বলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। দাবি একটাই, যে তাদের সাথে হয়ে যাওয়া প্রত্যেকটা মুহূর্ত, যে যন্ত্রণা তারা সহ্য করেছেন, যে অত্যাচার তারা সহ্য করেছেন, এই অত্যাচার থেকে তারা মুক্তি চাইছেন।
সন্দেশখালী যখন মুখ খুলেছিল তারপর ধীরে ধীরে এই আগুনের আঁচ কিন্তু গোটা সন্দেশখালী জুড়ে ছড়িয়ে পড়লো। গতকাল আমরা এই ঝুপখলি অঞ্চলের আমরা অত্যাচারের কথা শুনেছি, আজকে যখন এই বেরমজুরে আসছি সেখানেও একই অত্যাচার। আমি বলছি নতুন প্রজন্মের ছেলেমেয়েরা যারা স্বপ্ন দেখছেন, কেউ শিক্ষিত হবেন, কেউ প্রফেসর হবেন, কেউ ইঞ্জিনিয়ার হবেন, তারা বলছেন বিনা দোষে জেল খাটলাম। একেবারে অনুপম, কোথায় আমরা যাবেন? শুনতে এই পাচ্ছি প্রশ্নটা তারা সন্দেশখালীর ঝুপখালীর বাসিন্দাদের অভিযোগ, যেখানে একাধিক অভিযোগ করছেন তারা।